প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত বাজেট বিল সেনেটে অনুমোদন না পেলে বছর শেষে মানুষের উপর $4 ট্রিলিয়ন করের বোঝা বাড়বে। মঙ্গলবার ক্যাপিটাল হিলে সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দেন সেনেট মেজরিটি লিডার জন থুন। তিনি আরও বলেন, সংস্কারের মাধ্যমে মেডিকেইড শক্তিশালী করা হবে, যাতে এই সরকারি সহায়তা সুবিধাবঞ্চিত মানুষের কাছে ঠিকমতো পৌঁছাতে পারে। অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে এই কর কর্তন বিলের কোনো বিকল্প দেখছেন না প্রেসিডেন্টের ইকোনমিক অ্যাডভাইজার স্টিফেন মিরান। তবে বাজেটে লাগামহীন খরচের কড়া সমালোচনা করে রিপাবলিকান সেনেটর রন জনসন বলেন, সংশোধনী না আনলে ট্রাম্পের এই বিল সমর্থন করবেন না তিনি। রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই পক্ষ থেকেই কঠোর সমালোচনার মুখে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর কর্তন বিল। সেনেটে চূড়ান্ত অনুমোদন পেলেই বাস্তবায়ন হবে এই বাজেট। মঙ্গলবার বিলের একাংশের যাচাই বাছাই শেষ করেছে সেনেট ফাইন্যান্স কমিটি। বাজেটের খুঁটিনাটি নিয়ে বিস্তারিত জানিয়ে সেনেট মেজরিটি লিডার জন থুন বলেন, দেশের অর্থনীতিতে সমৃদ্ধি ফিরিয়ে আনতে ব্যবসায়ীদের স্থায়ী কর ছাড় দিচ্ছে ট্রাম্প প্রশাসন। ব্যবসা বাণিজ্য চাঙ্গা করার পাশাপাশি কর্মসংস্থান ও বেতন বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এই বিল। প্রস্তাবিত এই বাজেট সেনেটে চূড়ান্ত অনুমোদন না পেলে বছর শেষে দেশের মানুষের ওপর $4 ট্রিলিয়ন করের বোঝা চাপবে বলে সতর্ক করেছেন জন থুন। এর মধ্যে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপরেই $600 বিলিয়ন করের চাপ এসে পড়বে বলে জানান সেনেট মেজরিটি লিডার। বাজেটে নজিরবিহীন কাটছাঁটের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, সংস্কারের মাধ্যমে মেডিকেইড শক্তিশালী করা হবে, যাতে সরকারি এই সহায়তা সুবিধাবঞ্চিত মানুষের কাছে ঠিকমতো পৌঁছাতে পারে। কংগ্রেশনাল বাজেট অফিসের পূর্বাভাস অনুযায়ী ট্রাম্পের বিল 10 বছরে $2.4 ট্রিলিয়ন বাজেট ঘাটতি তৈরির পাশাপাশি জাতীয় ঋণ প্রায় $5 ট্রিলিয়ন নিয়ে যাবে। তবে এই পূর্বাভাস মানতে একেবারেই নারাজ ট্রাম্পের ইকোনমিক অ্যাডভাইজার স্টিফেন মিরান। পাল্টা শুল্কের আয় দিয়ে সম্ভাব্য যে কোনো ঘাটতি পূরণ করা সম্ভব বলে মনে করেন মিরান। দেশে অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে এই করকর্তন বিল বাস্তবায়নের কোনো বিকল্প দেখছেন না তিনি। তবে বাজেটে লাগামহীন খরচের কড়া সমালোচনা করে যাচ্ছেন রিপাবলিকান সেনেটর রন জনসন। দেশ এই মুহূর্তে $37 ট্রিলিয়ন ঋণগ্রস্ত জানিয়ে জনসন বলেন, সংশোধনী না আনলে ট্রাম্পের এই বিল সেনেটে সমর্থন করবেন না তিনি। মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে ইরান ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছে বলে সতর্ক করেছেন গোয়েন্দা কর্মকর্তারা। মঙ্গলবার একাধিক গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানায় নিউ ইয়র্ক টাইমস। এরই মধ্যে ইসরায়েল এবং ইরানের মধ্যকার পাল্টাপাল্টি হামলার জেরে তেল আভিভের আমেরিকান দূতাবাস বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে ইসরায়েলের নিরপরাধ লোকজনকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার। গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার একাধিক সামরিক ঘাঁটিতে হামলার ব্যাপক প্রস্তুতি নিয়েছে তেহরান। ইরানের উপর চলমান সামরিক অভিযানে ওয়াশিংটন জড়িত হলেই মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে তেহরান হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন গোয়েন্দা কর্মকর্তারা। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর প্রায় 40,000 সেনাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে এপি। ইউনাইটেড আরব আমিরাত, জর্ডান এবং সৌদি আরবের সামরিক ঘাঁটিগুলোর কমান্ডারদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় রয়টার্স। এরই মধ্যে ইসরায়েল এবং ইরানের মধ্যকার পাল্টাপাল্টি হামলার জেরে তেল আভিভের আমেরিকান দূতাবাস বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দূতাবাস কর্মকর্তাদের নিরাপদ স্থানে অবস্থানের নির্দেশ দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। এদিকে ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ জানায়, ইসরায়েলকে লক্ষ্য করে সুপারসনিক মিসাইল ফাত্তাহ-1 সফলভাবে পরিচালনা করেছে তেহরান। যদিও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছুই জানায়নি তারা। ইরান থেকে নিক্ষেপ করা একাধিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো জর্ডানের আকাশসীমায় প্রবেশ করেছে বলে জানান দেশটির সামরিক কর্মকর্তারা। সিএনএন জানায়, ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করার খবর নিশ্চিত করেছেন আম্মানের কর্মকর্তারা। অন্যদিকে রয়টার্স জানায়, ওয়েস্ট ব্যাংক এবং রামাল্লার আকাশে ইরানের ছোড়া কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এদিকে সামরিক অভিযানের মাধ্যমে ইরানের সরকার পরিবর্তন মধ্যপ্রাচ্য সংকট তীব্র করবে বলে আশঙ্কা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। G7 সম্মেলনে ম্যাক্রো জানান, তিনি মনে করেন কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের পথ সৃষ্টি না হলে দীর্ঘমেয়াদী সংকটে পড়বে মধ্যপ্রাচ্য। Mais je pense que la plus grande des erreurs aujourd'hui, c'est de chercher par la voie militaire à faire un changement de régime en Iran. Parce que ce sera là le chaos.
ওদিকে ইসরায়েলের নিরপরাধ লোকজনকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার। বলেন, ইরানের পরমাণু কর্মসূচিতে তেল আভিভ হামলা পরিচালনা করলেও তেহরান সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানকে লক্ষ্য করে পরিচালিত সামরিক অভিযানকে ঐতিহাসিক সিদ্ধান্ত আখ্যা দিয়ে সার বলেন, বিশ্বকে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি থেকে মুক্ত করতে এগিয়ে এসেছে ইসরায়েল। Of the Iranian war crimes, the Iranian regime is targeting civilians. They are targeting only civilians. মিনেসোটার আইন প্রণেতা মেলিসা হর্টম্যান হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে সেনেটরদের নিরাপত্তার জন্য কংগ্রেসকে আরও অর্থ বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। মঙ্গলবার ক্যাপিটাল হিলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাদের অনেক সহকর্মী হুমকির শিকার হচ্ছেন। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পকে লস এঞ্জেলেস থেকে সামরিক বাহিনী প্রত্যাহারের দাবি জানান সেনেটর অ্যালেক্স প্যাডিয়া। গত সপ্তাহে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোমকে প্রশ্ন করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হেনস্থার শিকার হওয়া সেনেটর অ্যালেক্স পেডিয়াকে সঙ্গে নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন ডেমোক্রেটিক সেনেটররা। সংবাদ সম্মেলনের শুরুতেই সেনেট মাইনরিটি লিডার চাক শুমার বলেন, সেনেট ফ্লোরে পেডিয়ার বক্তৃতায় তারা সবাই গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন। নিজের কঠিন সময়ে পাশে থাকায় দলের সতীর্থদের ধন্যবাদ জানিয়ে সেনেটর পেডিয়া বলেন, তার সাথে যা ঘটেছে তা দেশের জন্য একটি বিপজ্জনক বার্তা। প্রশাসনের আইন উপেক্ষায় নীরব থাকা যায় না বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির তীব্র সমালোচনা করে সবাইকে অতিরিক্ত ক্ষমতা প্রয়োগের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান পেডিয়া। চাক শুমার বলেন, গত সপ্তাহে মিনেসোটার ভয়াবহ হত্যাকাণ্ডের পর দেশ জুড়ে নির্বাচিত কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এসব হুমকি বন্ধে প্রশাসনকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। তাদের নিরাপত্তার জন্য কংগ্রেসের আরো অর্থ বরাদ্দ করা প্রয়োজন বলে উল্লেখ করেন শুমার। হাউসে পাশ হওয়া রিপাবলিকানদের বাজেট বিলেরও কঠোর সমালোচনা করেন সেনেট ডেমোক্রেটরা। সেনেটর অ্যামি ক্লোবসার বলেন, দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন রিপাবলিকানরা। সেনেটর ওয়াইডেন বলেন, বিলটি দেশে আরো বিশৃঙ্খলার সৃষ্টি করবে। এর আগে আলাদা সংবাদ সম্মেলনে সেনেট ডেমোক্রেটরা অভিযোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিলে স্বাস্থ্য বিধিমালার আড়ালে গোপনে গর্ভপাতের নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়েছে। সেনেটর প্যাটি মারি বলেন, বিলটি শুধু স্বাস্থ্যসেবাকে ব্যয়বহুলই করবে না, গর্ভপাত প্রায় অসম্ভব করে তুলবে। সেনেট ডেমোক্রেটদের নেতা জানান, তারা রিপাবলিকানদের এই ভয়াবহ পরিকল্পনার বিরুদ্ধে জোরালো লড়াই চালিয়ে যাবেন। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের জন্য আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ধৈর্য কমে আসছে বলেও তেহরানকে সতর্ক করেন তিনি। মঙ্গলবার সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি কোথায় লুকিয়ে আছেন ওয়াশিংটন তা জানে, তবে এখনই তাকে হত্যা করা হবে না বলেও জানান প্রেসিডেন্ট। পরে সংবাদ সম্মেলনে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, শুধুমাত্র সাময়িক যুদ্ধবিরতি নয়, কূটনীতির মাধ্যমে সব সংঘাতের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাপ্তি চান প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ও দীর্ঘদিনের শত্রু ইরানের মধ্যে চলমান সংঘাত নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কখনো পরস্পর বিরোধী, কখনো রহস্যময় বার্তা এই সংকটকে আরো অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। সামাজিক মাধ্যমে ট্রাম্পের পোস্ট ইরানের প্রতি আমেরিকার আরো আগ্রাসী অবস্থানের ইঙ্গিত দেয়। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের আকাশসীমায় সম্পূর্ণ ও নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে আমেরিকা। তিনি লিখেন, ইরানের প্রচুর পরিমাণে উন্নত আকাশ নজরদারি ব্যবস্থা ও প্রতিরক্ষা সরঞ্জাম ছিল, কিন্তু সেগুলো আমেরিকার তৈরি সরঞ্জামের তুলনায় কিছুই নয়। এরপর আরেক পোস্টে ট্রাম্প বলেন, ওয়াশিংটন জানে ইরানের তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন। তিনি একটি সহজ লক্ষ্য, তবে তিনি এখনো সেখানে নিরাপদ, তাকে হত্যা করা হবে না, অন্তত এখনই নয়। মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো নাগরিক বা সেনা সদস্যের ওপর হামলা না চালাতে ইরানকে সতর্ক করে তিনি উল্লেখ করেন, আমেরিকার ধৈর্য কমে আসছে। এর 3 মিনিট পর সব ক্যাপিটাল লেটারে প্রেসিডেন্ট লিখেন, নিঃশর্ত আত্মসমর্পণ।
পরে সংবাদ সম্মেলনে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, সামাজিক মাধ্যমে প্রেসিডেন্টের পোস্টেই তার দৃষ্টিভঙ্গি ও অবস্থান সম্পর্কে সবচেয়ে স্পষ্টভাবে জানা যায়। তেহরানের উদ্দেশ্যে ট্রাম্পের বক্তব্য তুলে ধরেন তিনি। ইরানে ইসরায়েলের হামলার সঙ্গে আমেরিকার কোনো সম্পৃক্ততা নেই বলে আবারও দাবি করে স্টেট ডিপার্টমেন্ট। প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিটি সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ করছেন বলে জানান ট্যামি ব্রুস। তিনি বলেন, প্রেসিডেন্ট চান চলমান যুদ্ধগুলো 1 মাস বা 6 মাসের জন্য নয়, বরং স্থায়ীভাবে শেষ হোক। এছাড়া মধ্যপ্রাচ্যে আমেরিকার নাগরিক, কূটনৈতিক মিশন এবং কর্মীদের সহায়তার জন্য স্টেট ডিপার্টমেন্ট একটি টাস্ক ফোর্স গঠন করেছে বলেও জানান মুখপাত্র। তিনি আরো জানান, আমেরিকান নাগরিকদের কোনো অবস্থাতেই ইসরায়েল, ইরাক বা ইরান ভ্রমণ না করতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। We remind U.S. citizens not to travel to Israel or Iraq and not to travel to Iran under any circumstances. ইরানের সরকারের পরিবর্তনের বিষয়ে আমেরিকার সমর্থন আছে কিনা এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি ট্যামি ব্রুস। তিনি বলেন, জনসমক্ষে করা প্রেসিডেন্টের বক্তব্যই আমেরিকার নীতির স্পষ্ট নির্দেশক। দেশে আইনের শাসন ও সাংবিধানিক গণতন্ত্র নেই বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী এবং বর্তমান কন্ট্রোলার বেথ ল্যান্ডার। মঙ্গলবার বেশ কয়েক ঘন্টা বন্দি থাকার পর মুক্তি পেয়ে এই কথা বলেন তিনি। মুক্তি পাওয়া ল্যান্ডারকে নিয়ে বের হয়ে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানান, ল্যান্ডারের বিপক্ষে আনা অভিযোগ আদতে কোনো অভিযোগই নয়, এগুলো প্রত্যাহার করা হয়েছে। এক অভিবাসী ব্যক্তিকে আদালতে সহযোগিতা করার জন্য গ্রেফতার হয়েছিলেন নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী এবং বর্তমান কন্ট্রোলার ব্র্যাড ল্যান্ডার। কয়েক ঘন্টা আটক থাকার পর মুক্তি পান তিনি। মুক্তি পেয়ে ট্রাম্প প্রশাসনের অব্যবস্থাপনার সমালোচনা করেন ব্র্যাড ল্যান্ডার। And who only got a translator in French. And so when the judge said, "Do you understand what it means that after I dismiss your case, you'll have no status?" মুক্তি পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নিউ ইয়র্কের বর্তমান কন্ট্রোলার। অভিবাসী প্রশ্নে ট্রাম্প প্রশাসনের কার্যক্রমে বিরক্ত হয়ে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন ল্যান্ডার। This is the third week in a row that I've come down here with immigrant art. এই সময় নিউ ইয়র্কের অভিবাসীদের রক্ষা করতে বারবার আদালতে ফিরে আসার অঙ্গীকার করেন ব্র্যাড ল্যান্ডার। জানান, দেশে বর্তমানে আইনের শাসন এবং সাংবিধানিক গণতন্ত্র ঠিক নেই। Meg's Spanish is a lot better than mine, so she took their names. They have 1 week. The judge gave them 1 week to come back. ইমিগ্রেশন কোর্ট থেকে ল্যান্ডারের বের হওয়ার সময় সঙ্গে ছিলেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। ল্যান্ডারের গ্রেফতারের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করে হোকুল বলেন, নিউ ইয়র্কের মানুষ এখন ভীত। ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। He walks out of there a free man. But here is all that is. সংবাদ সম্মেলনে ক্যাথি হোকুল মনে করিয়ে দেন, নিউ ইয়র্ক অভিবাসীদের শহর, তারা অভিবাসীদের নিয়ে গর্বিত। দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের খুচরা বিক্রি হার গত 4 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার কমার্স ডিপার্টমেন্ট এই তথ্য প্রকাশ করেছে। এদিকে শুল্ক আরোপ বিষয়ে অনিশ্চয়তা না কাটলে দেশের অটোমোবাইল খাত ঘুরে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন ফোর্ড মোটর কোম্পানির এক্সিকিউটিভ চেয়ারম্যান উইলিয়াম ফোর্ড জুনিয়র। দেশের সুপার স্টোরগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রয় বিক্রয়ের হার গত 4 মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থায় পৌঁছেছে। কমার্স ডিপার্টমেন্টের দেয়া তথ্য অনুযায়ী মে মাসে দেশের বিভিন্ন স্টেটের সুপার শপগুলোতে খুচরা বিক্রয়ের হার 0.9% কমেছে। এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির কারণে দেশের গাড়ি উৎপাদন খাত বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা জানিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা। রয়টার্স জানায়, মে মাসে গৃহ নির্মাণ সামগ্রী এবং বাগান পরিচর্যায় ব্যবহৃত যন্ত্রাংশের ক্রয় বিক্রয় অন্য যে কোনো মাসের তুলনায় কমেছে। এছাড়া রেস্টুরেন্ট এবং বারগুলোতেও ক্রেতাদের আনাগোনা গত বছরের তুলনায় কমেছে। আউটডোর ডাইনিংয়েও আশানুরূপ ক্রেতা মিলছে না বলে উদ্বেগ জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে দেশের গাড়ি বিক্রির হার মে মাসে 3.5% কমেছে বলে জানায় কমার্স ডিপার্টমেন্ট। গাড়ি বিক্রির হার কমে যাওয়াকে উদ্বেগজনক বলে দাবি করেন ফোর্ড মোটর কোম্পানির এক্সিকিউটিভ চেয়ারম্যান উইলিয়াম ফোর্ড জুনিয়র। বলেন, ট্রাম্প প্রশাসনের উদ্যোগে দেশের গাড়ি উৎপাদন খাত ঘুরে দাঁড়ানো শুরু করলেও শুল্ক বিষয়ে অনিশ্চয়তা কাটছে না। ফোর্ড জুনিয়র বলেন, স্টিল এবং অ্যালুমিনিয়াম আমদানির ক্ষেত্রে প্রথম দফায় 25% শুল্ক আরোপের কথা জানানো হলেও এখন তা প্রায় 50% পর্যন্ত বাড়ানো হয়েছে। এ কারণে গাড়ির যন্ত্রাংশের দাম বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা জানান তিনি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল বাস্তবায়িত হলে দেশের অটোমোবাইল খাত ঘুরে দাঁড়াবে কিনা এমন প্রশ্নের উত্তরে ফোর্ড জুনিয়র বলেন, শুল্ক সহ অন্যান্য অনিশ্চয়তা দূর করার বিকল্প কিছুই নেই। বিলটি যেসব বিষয়ে অনিশ্চয়তার সৃষ্টি করেছে তা নিয়ে কংগ্রেস সদস্যদের সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।